কাশ্যপবাবু রাজদেব চ্যাটার্জিকে বলে, আপনার সাথে আমার সমস্ত ডিল আমি ক্যান্সেল করে দিয়েছি। আপনার ছেলেকে আমি জামাই হিসেবে মানি না। রাজরিত বলে, আপনি মানুন বা না মানুন, আমি বিদ্যার স্বামী, আর বিদ্যা যেহেতু আপনার মেয়ে তাই আমি আপনার জামাই। কাশ্যপবাবু বলে, হ্যাঁ তুমি আমার জামাই হতে যদি তুমি ফাগুনকে বিয়ে করতে, কিন্তু তুমি ফাগুনকে বিয়ে করনি, তুমি করেছো এই বিদ্যাকে। অপরদিকে তোরসা বিদ্যাকে সমান হারে দোষ দিতে থাকে। তোরসা বলে, আর যা কিছু হয়েছে সবের জন্য তুমি দায়ী। আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ের বিয়েটা তুমি দিয়ে দাও, কিন্তু তুমি কি করলে, নিজে বিয়ে করে নিলে। এখন বুঝতে পারছি তোমার যে ঘন ঘন ফোন আসতো সেটা আর কারোর ছিল না, সেটা রাজরিতের ছিল। রাজরিত তোমাকেই ভালোবাসতো। তুমি এভাবে সকলের সামনে আমাদের মান সম্মানটা নাও ডোবাতে পারতে। বিদ্যা বলে, আমি কিছু করিনি, আমি কিছু জানতাম না। আর বিহরা বিয়ের মণ্ডপে রাজরীতি নিজে থেকেই তাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। তোরসা বলে, আমি অত কিছু শুনতে চাই না, আমি চাই তুমি আর এই বাড়িতে থাকবে না। তোমার জন্য আমাদের বাড়ির মান সম্মান খোয়ানো গেছে, তাই তুমি এখানে আর থাকবে না, এখান থেকে চলে যাবে। এদিকে ত্রিধা বিদ্যাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ত্রিধা বলে, বিদ্যা যেহেতু আমার ছেলের স্ত্রী তাই ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব, কিন্তু রাজদেব চ্যাটার্জি কিছুতেই রাজি হয় না। রাজদেব চ্যাটার্জি বলে, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না, ওকে আমি কিছুতেই আমার বাড়িতে ঢুকতে দেব না। এদিকে বিদ্যা এত ঝামেলার মধ্যে আর থাকতে চায় না। বিদ্যা জোর করে নিজের পিজিতে চলে যায়। বিদ্যাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিদ্যা কিছুই শোনে না। বিদ্যা নিজের পিজিতে এসে জল দিয়ে সেতুটা পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই হয় না। বিদ্যার পুরনো ঘটনাগুলো মনে করতে থাকে। এরই মধ্যে স্টুডেন্টসরা চলে আসে বিদ্যার কাছে। বিদ্যাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে তাদের মনেও সন্দেহ জাগে। তারা বলে, ম্যাডামের কি হয়েছে? তারা বিদ্যাকে বলে, ম্যাম আপনার বিয়ে হয়ে গেছে। কিভাবে হলো? আর আপনাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বিদ্যার মন মেজাজ ভালো না থাকায় বিদ্যা তাদের উপর চেঁচিয়ে কথা বলে আর বলে, কোনো ম্যামের পার্সোনাল ব্যাপারে কোনো স্টুডেন্টসের অধিকার থাকে না এভাবে নাক গলানোর। তখনই স্টুডেন্টসরা ভয় পেয়ে যায় আর বলে, সরি ম্যাম, আমরা এখানে শুধুমাত্র আপনাকে জানাতে এসেছিলাম যে রায়ার অবস্থা ভালো নয়, ওর ওপরে আবারও অ্যাটাক করা হয়েছে, ওর জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু ম্যাম আপনি এভাবে আমাদের সাথে বিহেভ কেন করলেন? এদিকে বিদ্যা বুঝে উঠতে পারছে না যে সে কী করবে। তবে সে বুঝতে পারছে রাজদেব চ্যাটার্জি এই সমস্ত কিছু করিয়েছে। রায়ার অবস্থা এখন খুবই খারাপ। অপরদিকে রাজরিত বাড়িতে আসে। ত্রিধা বলে, এভাবে হবে না, মেয়েটাকে রাজরিত কেন যেতে দিল? রাজরিত বলে, আমি বিদ্যাকে খুবই ভালোবাসি, আমি ফাগুনকে বিয়ে করতে পারবো না, কারণ ফাগুনের প্রতি আমার মনে কোনো ভালোবাসা নেই, আর যাকে আমি ভালোবাসি আমি তাকেই বিয়ে করেছি, আর বিদ্যাকে এই বাড়িতে নিয়ে আসার দায়িত্ব তার। এরপর রাজরিত আর ত্রিধা পিজিতে চলে যায়। গিয়ে সেখানে বিদ্যাকে বলে তাদের বাড়িতে আসার জন্য। বিদ্যাও মনে মনে ভাবে রাজদেব চ্যাটার্জি ওখানে রয়েছে, আর রাজদেব চ্যাটার্জিকে জব্দ করার জন্য তাকে ওই বাড়িতে যেতে হবে। তাই সে রাজরিতের বউয়ের পরিচয়ে ওই বাড়িতে থাকবে, আর রাজদেব চ্যাটার্জির মুখোশ সবার সামনে খুলে দেবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।